আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো সৌদি আরবে ফাইনাল এক্সিট অর্থাৎ খুরুজ নেহায় কয় ধরনের আছে। অনেকে হয়তো জানেন যে ফাইনাল এক্সিট এক ধরনের, কিন্তু না, ফাইনাল এক্সিট আরও এক ধরনের আছে। এটা আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো এবং কি কোনটা কাটা যাবে কোনটা কাটা যাবে না এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনি জানতে হবে যদি একজন সৌদি প্রবাসী হন, কারণ কি অনেক সময় এক্সিটটা একদম সরাসরি এক্সিট দেয় না, অন্যভাবে দেয়, যার কারণে আমরা বুঝতে পারি না, আমরা এটা নিয়ে দৌড়াদৌড়ি করি, আসলে কিছুই হয় না। তো আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলবো একটা একটা করে। এর আগে অবশ্যই সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। তো এখন আসি মেন কথাতে, অর্থাৎ ফাইনাল এক্সিট কয় ধরনের আছে। দুই ধরনের ফাইনাল এক্সিট হয়। একটা হচ্ছে একদম সরাসরি ফাইনাল এক্সিট খুরুজ নেহাই, যেটা কফিলে তার সিস্টেম থেকে দেয়, অর্থাৎ কফিলের আপশিট থেকে আপনাকে এক্সিটটা দেয়। এটা হইতে পারে আপনার অনিচ্ছায় অথবা আপনার ইচ্ছা মতোই কথার মাধ্যমে, অর্থাৎ দুইজনের একটা সমঝোতার মাধ্যমে এক্সিটটা নিছেন আপনার দেশে যাওয়ার জন্য। এই হচ্ছে প্রথম ধরনের ফাইনাল এক্সিট। এটা কিন্তু নর্মাল, এটা একটা বৈধ সিস্টেম। এটার মাধ্যমে একজন লোক যখন সৌদি আরব থেকে একেবারে চলে যায় তখন এই এক্সিটটা নিয়ে যায়। এক্ষেত্রে কফিলে কোনো খরচ লাগবে না, কফিলের তার সিস্টেম থেকে অটোমেটিকলি আপনাকে এক্সিটটা দিতে পারবে যদি আপনার আকামার মেয়াদ থাকে। আর যদি আকামার মেয়াদ না থাকে তাহলে কিন্তু কখনোই এক্সিটটা দিতে পারবে না সিস্টেম থেকে। এরপরে আসি দ্বিতীয় এক্সিটের ক্ষেত্রে। দ্বিতীয় এক্সিটটা কি? এটাকে বলে রোকসা আমেল খুরুজ নেহায়া। এটাও কিন্তু লাস্টে দেখেন খুরুজ নেহায়া, শুধু পার্থক্য সামনে একটু লেখা বেশি রোকসা আমেল। এই রোকসা আমেলের ক্ষেত্রে যত ধরনের সমস্যা হয়, রোকসা আমেলটা হচ্ছে কি, এটা আপনাকে একটু স্পষ্ট করে বুঝিয়ে বলি। রোকসা আমেল খুরুজ নেহায়া কখন দেয়, এটা মানে আগেরটার মতো না কেন, এটাকে বলে মুক্ত আমেলের নেহায়া, অর্থাৎ মুক্ত আমেল সিস্টেম থেকে আপনাকে এক্সিট দিয়ে দেয়। আগেরটা হচ্ছে জাওয়াজাতের এক্সিট, যেটা কফিলের সিস্টেম থেকে আপনাকে দেয়। তো মুক্ত আমেল থেকে এক্সিট আপনাকে কেন দিয়ে দেয়, এটা কাহিনিটা কি? কাহিনি হচ্ছে অনেক সময় কফিলরা প্রতারণা করে বেশি করে। যদি আপনি কফিলে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে তো এ ঝামেলা ফেলবে না। আমরা যেমন ফ্রি বেশি কাজ করার চেষ্টা করি, অথবা কফিলের লোক আনছে আকামা দিয়ে বাইরে ছেড়ে দিবে, এই ধরনের কন্ট্রাক্টে আনার পরে কি করে, বলে যে তুই আমাদের 8,000 10,000 রিয়াল দে, আমি তো 2 বছর আকামা দিতেছি অথবা 15 মাসে আকামা দিতেছি, অথবা টাকা চাই নাই, এমনিতেই আকামা দেওয়ার কন্ট্রাক্ট ছিল আপনার সাথে, ওই কারণে কফিল আপনাকে আকামা দিছে 15 মাসের হয়তো বা 24 মাসের। এই যে 15 মাসের আকামা করছে তখন কিন্তু মুক্তবা আমেলকে একটা রসুম পেমেন্ট করতে হয়। মুক্তবা আমেলের রসুম আলাদা, জাওয়াজাতের রসুম আলাদা। জাওয়াজাতের রসুমটাও কিন্তু আলাদা। ওই ক্ষেত্রে কী করে, রসুম মুক্তবা আমেলের বেশি থাকে, জাওয়াজাতের কম থাকে। এই কারণে কফিলরা আপনার মুক্তবা আমেলের পেমেন্টটা, যে রসুমটা আছে ওইটা দেয় না, ওইটা ক্যান্সেল করে দেয়। তারা কিন্তু ঠিকই মুক্তবা আমেলের পেমেন্ট নাম্বারটা অর্থাৎ সাদ্দাত নাম্বারটা নামানোর পরে ওটা ক্যান্সেল করে দেয়, শুধু জাওয়াজাতে ফিটা দিয়ে, অর্থাৎ আকামা যে সামান্য টাকাটা আছে ওটা দিয়ে আপনাকে 15 মাসের আকামা করে দেয়। উদাহরণস্বরূপ আপনার আকামা করতে খরচ আসবে টোটাল 9,600, সেখানে তারা কি করে, শুধুমাত্র 600 টাকা দিয়ে আর 9,000 রিয়াল সেভ করে আপনার আকামাটা করে। তো এখানে এত টাকা যে সেভ করে কোন শর্তে, এখানে একটা শর্ত দেয় যে আমি এত মাস এই কর্মীকে রাখবো, এরপরে আমি একে দেশে পাঠিয়ে দিব অটোমেটিক। এই কন্ট্রাক্টের উপরে আকামাটা বের করে। তো তখনই যখন এই 15 মাসে আকামা করে অটোমেটিকভাবে মুক্ত আমেল থেকে আপনাকে রোকসা আমেল খুরুজ নেহায়া দিয়ে দেয়। তবে এটা কখন দেয়, আকামা মেয়াদ শেষ হলে তখন আপনি আকামাতে এটা দেখবেন। 15 মাস যদি আকামা হয়, এই 15 মাসের মধ্যে আপনি কিন্তু এটা দেখবেন না, কফিল যদি আপনাকে না বলে। সিস্টেম আছে চেক করার, মুক্ত আমেল পেমেন্ট নাম্বার চেক করলে বোঝা যায় যে আসলে কোনটা দিয়ে আকামা করছে। তো আশা করি এখন বুঝতে পারছেন যে রোকসা আমেল খুরুজ নেহাই কি। একটা হচ্ছে খুরুজ নেহায়া শুধু, যেটা জাওয়াজাত সিস্টেম থেকে দেয় কফিলের আপশিট থেকে, যেটা একটা বৈধ সিস্টেম। দ্বিতীয়টা হচ্ছে রোকসা আমেল খুরুজ নেহায়া, যেটা কফিলরা প্রতারণা করে মুক্ত আমেলের টাকা না দিয়ে আকামা করে দেয়। মুক্ত আমেলকে বলে আমি এত মাস পরে এই কর্মীকে দেশে পাঠিয়ে দিব, এই ধরনের একটা চুক্তির উপরে এ আকামাটা করে। তারপরে মুক্ত আমেল থেকে অটোমেটিকভাবে আকামার মেয়াদ শেষ হলে আপনার আকামার নাম্বারের উপরে খুরুজ নেহাই চলে আসে। আশা করি বুঝতে পারছেন দুটো এক্সিট কী এবং কী সিস্টেমে দেয়। এখন প্রশ্ন আসে কোনটা কাটা যায় কোনটা কাটা যায় না। দুইটা এক্সিটই কাটা যায়, দোনোটা এক্সিটই কাটতে পারবেন। তবে পার্থক্য হচ্ছে একটা কাটার জন্য খরচ কম, আরেকটা কাটার জন্য খরচ অনেক বেশি। প্রথমটা অর্থাৎ শুধু ফাইনাল এক্সিট যেটা কফিলের সিস্টেম থেকে দেয়, জাওয়াজাত এক্সিট, ওটা কাটার জন্য যদি আপনার এক্সিটের মেয়াদ থাকে, যে কদিনে থাকে, মেয়াদের মধ্যে যদি কাটে 1 টাকাও লাগবে না, 5 মিনিটের মধ্যেই কেটে দিতে পারবে। যদি মেয়াদ শেষ হয়ে যায়, আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়, সেক্ষেত্রে 1,000 রিয়াল জরিমানা দিয়ে আপনার এই এক্সিটটা কফিলে মুক্ত অথবা জাওয়াজাত গিয়ে কেটে দিতে পারবে। তবে অবশ্যই আকামার মেয়াদ থাকলে আর আকামা করতে হবে না। যদি এক্সিট দেওয়ার পর আকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার আকামাটাও সাথে সাথে রেনু করে দিতে হবে। এটা গেল প্রথম সিস্টেম, বৈধ ফাইনাল এক্সিটের সিস্টেমটা কাটার।
এরপরে প্রশ্ন আসে রোকসা আমেল খরচ নেহায় কাটতে পারবো কিনা। দেখেন রোকসা আমেল খরচ নেহায়ও কাটা যায়, কিন্তু এখানে মেন যে সমস্যা টাকা সমস্যা। প্রথমে কিন্তু এই রোকসা আমেলটা দিছেই টাকা বাঁচানোর জন্য কফিলে, তো এখন এতদিন পরে 15 মাস বা 2 বছর পরে আবার ওইটা কাটতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন, 17, 18, 20 হাজার রিয়ালও অনেক সময় চলে আসে। তো আগে যে লোক টাকা বাঁচানোর জন্য আপনাকে এক্সিট দিছে ওই লোক এখন এত টাকা খরচ করে তো এক্সিটটা কেটে দেবে না। তবে কেউ যদি এত টাকা খরচ করতে পারে 2 বছর পরে গিয়েও এই এক্সিটটা কাটতে পারবে, কাটার সিস্টেম আছে। তবে এখানে সবাই এই কাজটা করতে পারবে না, ভালো মুয়াজ্জেব ধরলে ভালো মুক্তবের লোক এটা করতে পারে, কিন্তু করার সিস্টেম আছে। তো আশা করি বুঝতে পারছেন দুইটা এক্সিটে কীভাবে কাটে, কত টাকা খরচ লাগে। এরপরে প্রশ্ন আসে এখন খরচ নেহাই কাটার নাকি সুযোগ দিছে, এটা সত্য নাকি? দেখেন খরচ নেহাই কাটার যে বিষয়টা এটা কিন্তু এই রোকসা আমেল খরচ নেহাই কাটার, অর্থাৎ কাটা না কফালা হইতে পারতেছে। ঈদের আগে কিছু লোক কফালা হয়েছে আমরাও দেখছি, তবে তারা আকামা করতে পারে নাই। এর আগে একটা ভিডিওতে সতর্ক করছিলাম যখন সরকারি সুযোগ আসবে তখনই আপনি কফালা হয়েন, না হলে কিন্তু সমস্যা হবে। আকামা কিন্তু হয় নাই, যারা কফালা হয়েছে তারাও কিন্তু এখনও আকামা করতে পারে নাই। তো এই বিষয়ে স্পষ্ট যদি কোনো নিউজ আসে, ঘোষণা আসে, ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দিব। চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, সবসময় অথেন্টিক নিউজটা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আজকের ভিডিওতে কয় ধরনের এক্সিট হয়, কোনটা কী সিস্টেমে দেয়, কেন দেয়, এবং কি কোনটা কীভাবে কাটা যায়, কত টাকা লাগে, এই বিষয়টা একদম স্পষ্ট হয়ে গেছেন। এর বাইরে কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন অথবা ফেসবুকে মেসেজ দিতে পারেন। ইনশাল্লাহ সবসময় আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সঠিক সমাধানের জন্য। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।